হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি আলুর চপ। এটা বেসনের কঠিন নয়, ডিমের কঠিন দিয়ে আলুর চপটা করে দেখাবো। এই আলুর চপ ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 8টা আলু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো আমি সিদ্ধ করে নিব। পানি যে পর্যন্ত না শুকাবে ততক্ষণ সিদ্ধ করব। পানি শুকিয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নিলাম। আলুগুলা আমি এখন ছুলে নিব। আলুগুলা আমি ছুলে নিতেছি। দেখেন কিভাবে আলু ছুলতেছি। এইভাবে সবগুলা আলুই আমি ছুলে নিব। সবগুলা আলুই আমার ছুলা হয়ে গেছে। এখন আমি আলুগুলা ভর্তা করার জন্য ভর্তার একটা জিনিস নিয়ে নিলাম। এটা দিয়েই আমি আলুগুলা ভর্তা করব। দেখেন কিভাবে আলুগুলা ভেঙে নিতেছি। সবগুলা আলুই আমার ভাঙা হয়ে গেছে। এখন এক সাইডে আলুগুলা করে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি, তা এখন দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ আমি এক সাইডে নিয়ে নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ নেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ওইটা দিয়েই আমি আলুগুলার সাথে পেঁয়াজ কাঁচামরিচ মিশিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আলুগুলা আমি মিশিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এইগুলো আমি চপ তৈরি করে নিব। হাতে এখন অল্প একটু সরিষার তেল মেখে আমি চপগুলা তৈরি করব। দেখেন আমি গোলাকার করে চপ আকৃতি করে চপগুলা তৈরি করে নিতেছি। একটা চপ আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এইভাবে সবগুলা চপ তৈরি করে নেব। সবগুলা চপই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়ে নিব। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আধা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ডিমটাকে লবণ মরিচ হলুদের সাথে আমি ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন চপটা ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আগের থেকেই তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমের মধ্যে আলুর চপগুলা চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম থেকে অল্প একটু ডিম চপের উপরে দিয়ে দিলাম, যাতে জালি কাবাবের মতো অনেকটা লাগে। এখন আমার সবগুলা চপই তেলের মধ্যে দেয়া হয়ে গেছে। এখন আমি এক পিঠ ভেজে নেব 3-4 মিনিট করে। জালটা মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলা উল্টিয়ে দিব। সবগুলা চপই আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আরেক পিঠও আমি 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট পরে সবগুলা একদম
ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি তেলের থেকে তুলে নিতেছি। সবগুলা চপই তেলের থেকে আমি তুলে নিলাম। এখন আমি সবগুলা একটা প্লেটে সাজিয়ে নিব। কেমন হয়েছে আমার আলুর চপ? একবার বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।